আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি বাংলা সেকেন্ড পেপারের 100% কমন একটা সাজেশন দিব। আর এই সাজেশনের অ্যাকুরেসিটা এইরকম। সো এই সাজেশনটা কিন্তু অলরেডি অনেক আগে আপলোড করেছি। হ্যাঁ, ইউটিউবে আপলোড করেছি, আমার প্রাইভেট গ্রুপগুলো বা আমার প্রাইভেট ব্যাচও কিন্তু আপলোড করেছি। তাদের সবার এই বাংলা সেকেন্ড পেপার রাইটিং পার্ট থেকে 100% কমন পড়ছে। একটা নাম্বার যে এদিক সেদিক হয়েছে এরকম না, একটা নাম্বারও আনকমন পড়ে নাই, সব কমন পড়ছে। সো এছাড়া তোমরা এইটার অ্যাকুরেসিটা নির্ণয় করার জন্য কি করতে পারো, তোমাদের যে অলরেডি বাংলা দ্বিতীয় প্রশ্নটা হয়েছে না, তোমরা বাংলা দ্বিতীয় প্রশ্নটা সামনে নাও, দেন এই সাজেশনটা দেখো যে পত্র থেকে কি আসছে, আমার সাজেশনে কি আছে কি না এটা চেক করো। দেন কম্পোজিশন বা ওই যে প্রবন্ধ রচনা, ওইটা থেকে কি তোমার স্কুলের প্রশ্নটা আসছে কি না সাজেশন থেকে। সো দেখো, সব কমন পেয়ে যাবা, গ্যারান্টি দিতেছি। ওকে, সো এত চ্যালেঞ্জ কীভাবে দিতেছি, কারণ হচ্ছে ভাইয়া আমরা এই সাজেশনটা করছি প্রায় 500টা স্কুলের মতো প্রশ্ন অ্যানালাইসিস করে, দেন তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। সো যার কারণে শিওর বলতে পারি যে কোনগুলো আসবে। ঠিক আছে, সো তাহলে তোমাদের কি করতে হবে ভাই, এই সাজেশনটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা ফুলটা দেখতে হবে, আমি বলে দিব কোথায় সাজেশনটা আপলোড হবে। আর মেইন হচ্ছে আমাদের সাজেশনটাকে বোঝা। তুমি তো পড়বা, বাট সাজেশন আমাদের ফার্স্টে বুঝতে হবে কি কি আছে, হ্যাঁ, এভরিথিং। সো বৃত্তি পরীক্ষায় অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে এই সাজেশনটা থেকে। এই বিষয়ে তোমরা মানে রিল্যাক্স থাকতে পারো। দেখো, আমাদের ফার্স্ট বুঝতে হবে যে আমাদের রাইটিং পার্ট বা নির্মিত অংশে কি কি আছে। সো দেখো, আমরা যদি দেখি পত্র রচনা, হ্যাঁ, পত্র রচনা আসবে ভাইয়া একটা, এবং এইটার জন্য বরাদ্দ হচ্ছে 5 নম্বর। বুঝছি, এখন পত্রের মধ্যে অনেকগুলা পার্ট আছে, সো সবগুলা পার্টই আমি দেখাবো। তারপর সারাংশ অথবা সারমর্ম, এখানে পার্ট কেবল 2টা, সারাংশ আসতে পারে অথবা সারমর্ম আসতে পারে, এর জন্য 5 নম্বর বরাদ্দ। তারপর ভাব সম্প্রসারণ একটা আসবে 5 নম্বর, কত হইল 15 নম্বর। আর প্রবন্ধ রচনা 2টা থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে, আসবে কত 15 নম্বর, 30 নম্বর। সো প্রবন্ধ রচনাটা কমন ফালানোটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর এই কমনটাই আমি তোমাদের ফালাবো। দেখো, সো দেখো, আমরা ফার্স্টে দেখি পত্র রচনা একটি আসলে আসবে, একটারই উত্তর দিতে হবে, এবং পত্র রচনা অনেকগুলা টাইপের আসতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত পত্র। সো এখানে দেখো, এই যে পরীক্ষায় অসুধোপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটা পত্র লিখো। এইটা 100% কমন কেন দিচ্ছি, কারণ বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে এই প্রশ্নটা 500 স্কুলের মধ্যে 300+ স্কুলে এই প্রশ্নটা আসছে। সো তুমিও মিলাই দেখো তোমার স্কুলে এটা আসছে কিনা। তোমার স্কুলে যদি এটা না আসে, 100% গ্যারান্টি বাকি যে 9টা তোমার এই যে ব্যক্তিগত পত্র দেওয়া আছে ওইটার ভিতরে একটা অবশ্যই আছে। সো এই কারণে ভাইয়া কি করতে হবে, আমাদের যে 100% গুলো একেবারে মানে টোটালি মুখস্থ করতে হবে। আর এটা তো বাংলা, তুমি সবগুলো একবার একটু একটু করে পড়ে নাও না, তাহলেই তো হয়ে যায়। সো এখানে দেখো ফুল সাজেশনটা দেওয়া হয়েছে, তোমরা মিলাই দেখো তোমার স্কুলে আসা প্রশ্নের সাথে কি কমন আছে কিনা, আমি এই গ্যারান্টিটাও তোমাদের দিতেছি। সো তারপর আমরা দেখি, তারপর এই যে দেখো অথবা আবেদনপত্র, ব্যক্তিগত পত্র অথবা আবেদনপত্র যে কোনো একটা আসতে পারে। সো এখানে দেখো আবেদনপত্রেরও তোমার সাজেশনটা দিয়ে দেওয়া হয়েছে, 10টার মতো আছে। তারপর দেখো আমরা দেখব সারাংশ সারমর্ম একটা। সো এই এখানে আমার প্রায় যে সারাংশ সারমর্মগুলো দেওয়া আছে, মানে নিশ্চিন্ত, রিল্যাক্স, বি রিল্যাক্স, কমন পড়বে। সো দেখো এখানে এই যে কমন পড়বে এইগুলা দেখো এখানেও দেওয়া দিছি যে কোনটা আসার সম্ভাবনা কত %। হ্যাঁ, সো এইগুলা তোমরা দেখো যে তোমাদের স্কুলে আসছে কিনা প্রশ্নগুলা, দেখো সব কমন পাবা তোমরা। সো এই গেল তোমার সারাংশের পার্ট। দেন আমরা সারমর্মের পার্টটা দেখি। দেখো, এই যে এটা হচ্ছে তোমার সারমর্মের পার্ট, ঠিক আছে। সো দেখো, এই যে ফার্স্ট কোশ্চেনটা প্রায় ম্যাক্সিমাম স্কুলে আসছে, ফার্স্ট কোশ্চেনটা। দেন দেন তোমার 2 নাম্বারটা ইম্পর্টেন্ট ছিল, 3 নাম্বারটা অনেকগুলো স্কুলে আসছে। সো এইরকম আর কি। সো এখানে এই যে যেমন এইটা একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ম্যাক্সিমাম স্কুলে আসছে এই প্রশ্নটা। সো এখানে যে সাজেশনটা দেওয়া হয়েছে তোমরা জাস্ট সাজেশনটা ডাউনলোড করে নিবা। ওকে, সো আমরা তো সারাংশ সারমর্ম দেখলাম, এখন আমরা বাপ সম্প্রসারণটা দেখি। দেখো, বাপ সম্প্রসারণ ভাই আসবে একটারই উত্তর দিতে হবে। সো দেখো, এই যে ফার্স্ট বাপ সম্প্রসারণটা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 100%। পারো কি না এটা? অবশ্যই পারো। তারপর এ জগতে হাই সে বেশি চাই, যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি। 100%। মিলাই দেখো আসছে কিনা এই 5টা কোশ্চেন থেকে। এই 5টা 100% যেগুলো দেওয়া হয়েছে প্রায় ম্যাক্সিমাম স্কুলেই, তোমাদের স্কুলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের স্কুলে এই 5টা থেকে আসছে। বাট অনেক স্কুলে হয়তো বা আসে না। সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বাকিগুলা থেকে 100% কমন পেয়ে যাবা, বাকিগুলা থেকে। ওকে,
সো অবশ্যই এগুলা সাজেশনটা ভালোভাবে দেখে নিও পিডিএফটা থেকে। দেন প্রবন্ধ রচনা দুইটা থেকে একটা আসবে। সো প্রবন্ধ রচনাটা কমন ফালানোটা অনেক অনেক ইম্পর্টেন্ট, জরুরি। সো এখানে দেখো স্বদেশ প্রেম, স্বদেশ প্রীতি, জাতীয় জীবনে স্বদেশ প্রেম গুরুত্ব, অধ্যবসায়, ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য, আধুনিক সভ্যতা বা বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান যেটা বলি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এইটা আর কি, শ্রমের মর্যাদা, বাংলাদেশের কৃষক। এই যে তোমার 6টা আছে, এই 6টা থেকেই আমি মানে একেবারে তোমার শিওর একটা তো মানে অবশ্যই কমন পেয়ে যাবে 6টা থেকে, একটা অবশ্যই কমন পড়বে। তবে তোমরা বাকিগুলা দেখে যাও, হ্যাঁ বাকিগুলা দেখে যাও, এখানে বাকিগুলা যেগুলো আছে দেখে যাও, ঠিক আছে? আমরা একেবারে রিস্ক মুক্ত থাকবো, তাহলে একেবারে রিস্ক মুক্ত থাকবো, বুঝতে পারছি ভাইয়া? সো তাহলে ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আর সাজেশনটা কিভাবে ডাউনলোড করবা তোমাদের কথা হিসেবে ভাইয়া দেখো, আমরা কিন্তু অলরেডি ভাইয়া তোমাদের জন্য একটা প্লে লিস্ট জাস্ট তোমাদের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ডেডিকেটলি আপলোড করা হয়েছে ভিডিও ওয়ান শট ক্লাসগুলো, অষ্টম শ্রেণীর বৃত্তি বার্ষিক পরীক্ষা ডেমো ক্লাস। এইখানে অলরেডি দেখো ভাইয়া প্রায় 57টা ভিডিও আপলোড করা হয়েছে। সো এখানে ওয়ান শট ক্লাস কিন্তু সব জাস্ট ওয়ান শট ক্লাস। এখন এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, টাইপ ভিত্তিক কোশ্চেন, সিকিউ এমসিকিউ, এগুলো ক্যালকুলেটর হ্যাক্স এইগুলো। সো এইগুলা যদি না করে তুমি বৃত্তি পরীক্ষায় যাও, মানে পড়াটা মানে গোছানোই হবে না, আর প্রশ্নের প্যাটার্নই তোমরা বুঝবে না। প্রশ্নের প্যাটার্ন বুঝতে হলে অবশ্যই বোর্ড কোশ্চেন করতে হবে, আর এইগুলো করলে 100% নিশ্চিত থাকো যে এইগুলো করানো হয়েছে কমন পড়ে যাবে। আর এইগুলা কিন্তু ভাইয়া সিরিয়ালে তোমরা প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে, এবং পিডিএফ টিডিএফ এভরিথিং। এই যে দেখো প্রাইভেট গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। অ্যান্ড আমাদের যে 15 ডেজ চ্যালেঞ্জের আর প্রাইভেট গ্রুপের লিঙ্কটা অবশ্যই ভাইয়া এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, এবং আমাদের যে 15 ডেজ চ্যালেঞ্জ ওই রুটিনটাও আমি দিয়ে দিব। সো এখানে দেখো যেমন 15 ডেজ চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে জাস্ট দেখালাম, দ্বিতীয় দিনের যেই দরকার ভিডিওগুলো, যেমন ইংলিশ ফার্স্ট পেপার পোয়েম আপলোড করা হয়েছে, সেকেন্ড পেপার টেবিল ম্যাচিং আপলোড করা হয়েছে, ভিডিও চ্যাপ্টার ম্যাথ চ্যাপ্টার 2 করানো হয়েছে, হ্যাঁ একেবারে সিকিউ এমসিকিউ একেবারে সব কিছু একেবারে মনে করে ধুমানো হয়েছে ডাইরেক্ট, বিজ্ঞান 12 অধ্যায়। সো এইরকমভাবে এখানে জাস্ট এইটাই যে শেষ এমন না, পিডিএফ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের আপলোড করা হয়েছে, বুঝছি। সো আমরা যদি ভাইয়া 15 ডেজ চ্যালেঞ্জের রুটিনটা দেখি, তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা প্রায় অনেকগুলা বইয়েরই আমরা অনেকগুলা বইয়েরই অনেক কিছুই শেষ করে ফেলছি। আমরা 15 ডেজ চ্যালেঞ্জের রুটিনটা দেখি। সো তোমরাও ইচ্ছে করলে 15 ডেজ চ্যালেঞ্জটা এখন থেকে শুরু করতে পারো। যেমন এইটাকে ফার্স্ট ডে ধরবা দইরা, এই টপিকসগুলো একদিনের ভিতরে শেষ করবা, দেন এটাকে সেকেন্ড ডে দইরা শেষ করে ফেলবা, কারণ অনেকের বার্ষিক পরীক্ষায় লেটে মানে শেষ হয়েছে, বুঝতে পারছি ভাইয়া? সো দেখো আমরা আজকে এই যে আমাদের রুটিন অনুসারে আজকে তো 12 তারিখ না, 12 তারিখের ক্লাসও আজকে আপলোড হয়ে যাবে অনেকগুলা। আর 13 তারিখে দেখো রিভিশন চলবে, যা পড়ছি এক সপ্তাহ সব রিভিশন চলবে। দেন আবার 14 তারিখ থেকে আবার পুনরায় আবার পড়া শুরু হবে। এইভাবে তোমার এই যে 21 তারিখে দেখো সব বই শেষ, 5টা বই সব কিছু কভার করে দেওয়া হয়েছে, এবং সব কিছু এভরিথিং সব কিছু তোমাদের ভিডিওতে তো বোঝানো হয়েছে। দেন এটার পিডিএফ সাজেশন পর্যন্ত প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আর প্রাইভেট গ্রুপে সিরিয়ালে মূলত সব কিছু থাকে। অলরেডি দেখো ভাইয়া 1600 স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে এই কোর্সটা কমপ্লিট করতেছে। সো এখন তোমার পালা, তুমি জয়েন হয়ে যাও দ্রুত এবং তাড়াতাড়ি 5টা বই শেষ করে নাও। সো এই আর তোমরা কোন বিষয়ের 100% সাজেশন কমন সাজেশন পেতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তাহলে আমি অনেকটা বিষয়ের সাজেশন নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করে, টেক কেয়ার।